রাঙামাটির দুর্গম উপজেলা বাঘাইছড়ির পর্যটন নগরী সাজেকের কয়েক হাজার জমিয়াদের কপালে এবার চিন্তার ভাঁজ পড়েছে। তাদের কায়িক পরিশ্রমে গড়ে ওঠা স্বপ্নের জুম ফসলে এবার ইঁদুরের উপদ্রব দেখা দিয়েছে, যে কারণে জুমিয়া পরিবারগুলোর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পার্বত্য জেলা রাঙামাটিবাসীর অর্ধেক খাবারের যোগান আসে জুম ফসল থেকে। স্থানীয় জুমিয়ারা পাহাড়ের পাদদেশে প্রতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে জুমের জায়গা নির্ধারণ করার পর জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে নির্ধারিত জায়গায় জঙ্গল পরিষ্কার করে জুম চাষের উপযোগী করে তোলে। এরপর কেটে ফেলা আগাছা জঙ্গল ডালপালা রোদে শুকানো হয়। মার্চ-এপ্রিল মাসে তাতে আগুন দেওয়া হয়। এরপর বৃষ্টির শুরুতে মে মাস থেকে সেখানে ধান, মিষ্টি কুমড়া, পেঁপে, চিন্নাল, পাহাড়ি শিম, হলুদসহ প্রায় 15টি নানান জাতের ফসলের বীজ বপন করা হয়। বীজ থেকে উৎপাদিত এসব ফসল পর্যায়ক্রমে উত্তোলন করা হয়। সেপ্টেম্বর-অক্টোবর মাসে জুমের ধান ঘরে তুলে থাকেন জুমিয়ারা। উৎপাদিত এসব ফসল বিক্রি করে জুমিয়ারা যেমন তাদের জীবিকা নির্বাহ করে, তেমনি স্থানীয় বাসিন্দাদের বছরের অর্ধেক খাবার যোগান দিয়ে থাকে। তাই প্রত্যেকবার জুম ফসলকে ঘিরে জুমিয়ারা নিজেদের স্বপ্ন বুনে থাকে। জানা গেছে, সাজেক ইউনিয়নের দুর্গম শিয়ালদাই মৌজায় ত্রিপুরা সম্প্রদায়ের বসবাস। এসব জনগোষ্ঠী একমাত্র জুম চাষের উপর নির্ভরশীল। আগস্টের শেষ দিকে জুমের ধান পাকা শুরু হয়। বর্তমানে প্রতিদিন রাতের বেলায় ঝাঁকে ঝাঁকে ইঁদুর ধান খেতে গিয়ে ধান নষ্ট করে ফেলছে। সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, সাজেকের 5টি গ্রামের জুম ধানের খেতে ইঁদুরের উপদ্রব দেখা দিয়েছে। বর্তমানে 232টি পরিবারের জুম ধান নষ্ট হয়ে গেছে। এ ধান তারা ঘরে তুলতে পারছেন না। সবচেয়ে ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর মধ্যে রয়েছে শিয়ালদাই ও লুইপাড়ায় 58টি পরিবার, হাতরাপাড়ায় 70, জামপাড়ায় 16, অরুণপাড়ায় 40 ও লুংতিয়ানপাড়ায় 48টি পরিবার। এছাড়াও সাজেক ইউনিয়নের বিভিন্ন এলাকায় জুম ধান খেতে ইঁদুরের উপদ্রব দেখা দিয়েছে বলে জানান স্থানীয়রা। শিয়ালদাই মৌজার হেডম্যান জয় পুইথাং ত্রিপুরা বলেন, তুইচুই, ব্যাটলিং সহ কয়েকটি স্থানে আগস্ট মাসের শেষের দিকে জুমের ধান পাকা শুরু হলে ঝাঁকে ঝাঁকে ইঁদুর ধান খেতে গিয়ে ধান নষ্ট করে ফেলে। এছাড়া কোনো কোনো এলাকায় ধানে ফুল এসেছে, কোনো কোনো জুম খেতে ধানে শীষ এসেছে। ঝাঁকে ঝাঁকে ইঁদুর ধান গাছের গোড়া কেটে নষ্ট করে দিচ্ছে। এর আগে 2022 সালে সাজেক ইউনিয়নে ইঁদুরের উপদ্রব দেখা দিয়েছিল। ওই সময় 5,000-এর বেশি জুমিয়া পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে জানা গেছে। ইতিমধ্যেই স্থানীয়রা জুম ধান খেতে ইঁদুরের উপদ্রবের ব্যাপারে রাঙামাটি জেলা প্রশাসককে অবহিত করেছেন। রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এ মৌসুমে রাঙামাটিতে জুম ধানের আবাদ হয়েছে 5,000 হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7,500 টন চাল। শুধু বাঘাইছড়ি উপজেলায় 1,547টি পাহাড়ের জমিতে জুমের আবাদ করা হয়েছে। এতে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1.78 টন চাল।